সকাল থেকেই ফেনীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ফলে সময় যত গড়াচ্ছে ফেনীর বন্যা পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। আমি এখন রয়েছি ফেনীর ট্রাঙ্ক রোড নামক একটি এলাকাতে। ফেনী শহরের ভেতরে পুরো এলাকাটাই কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে। একই সঙ্গে ফেনী শহরের আশেপাশে যেসব এলাকা রয়েছে সেসব এলাকাও পানির নিচে তলিয়ে গেছে। ফলে ফেনী শহর এবং ফেনী জেলার যে বিভিন্ন উপজেলা রয়েছে সেসব এলাকার মানুষ যারা রয়েছেন তারা দুর্ভোগে রয়েছেন। আমরা খবর পাচ্ছি যে পরশুরামপুর, ছাগলনাইয়া সহ বেশ কিছু উপজেলায় মানুষ এখনো পানিবন্দী অবস্থাতে রয়েছেন। তারা কিন্তু নিরাপদ আশ্রয়ে বা উঁচু এলাকায় আসতে পারছে না বলে আমরা খবর পাচ্ছি। ফলে তারা সেনাবাহিনী সহ সরকারি যে উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যারা পানিবন্দী অবস্থাতে রয়েছেন তাদেরকে যাতে অতি দ্রুত উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়। আরেকটি বিষয় যে এই ফেনী জেলার মানুষ তারা বলছেন যে এই যে বন্যা হয়েছে এবার, তারা ৮৮ সালের পরে এত বড় বন্যা বা এরকম পরিস্থিতি তারা কখনো সম্মুখীন হননি এবং তারা দাবি করছেন যে একে তো বৃষ্টি হচ্ছে, একই সঙ্গে ফেনীর যে পার্শ্ববর্তী ভারতের যে ত্রিপুরা রাজ্য রয়েছে সেখানেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ফলে সেখানকার যে বৃষ্টির পানি সেটি নিচের দিকে অর্থাৎ ফেনী জেলার দিকে নেমে আসে। ফলে বন্যা পরিস্থিতি আরও দিনকে দিন অবনতি হচ্ছে। আরেকটি বিষয় যে এই যে বন্যা পরিস্থিতির কারণে ফেনী শহরে পুরো এলাকায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে মোবাইল নেটওয়ার্কেও কথা বলতে বা সংযোগ স্থাপন করতে সমস্যা পোহাতে হচ্ছে যেখানে যারা বসবাস করছেন। যেহেতু ফেনী শহরে পুরো এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং মোবাইল নেটওয়ার্ক কথা বলা যাচ্ছে না, ফলে আমরা ফেনী শহরের একটু বাইরে এসে আমরা লাইভটি দেওয়ার চেষ্টা করছি। এর আগে কিন্তু আমি ফেনী জেলার বিভিন্ন এলাকায় ঘুরেছি এবং সেখানে দেখেছি যে বন্যার পানি কিন্তু তরতর করে শহরের ভিতরে প্রবেশ করছে। ফলে শহর এবং এর আশেপাশে যারা বসবাস করেন তারা চেষ্টা করছে যে ফেনী শহরে যে মূল কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের উঁচু এলাকাতে তারা যাতে চলে আসতে পারে এরকম। তো আরেকটি বিষয় যে যারা বন্যা কবলিত হয়েছেন তারা অভিযোগ করছেন যে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ত্রাণ তাদের কাছে এসে পৌঁছায় নেই। তবে তাদের অন্যতম একটি দাবি হচ্ছে যেসব মানুষ বন্যা কবলিত হয়ে পানিবন্দী অবস্থাতে রয়েছেন তাদেরকে যাতে অতি দ্রুত নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়। সারিকা, প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স।